মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। রাসূল বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবার জন্য আমি আপনি আমার আপনার সন্তানকে, আমার মেয়েকে, আমার বোনকে এই মাদ্রাসায় দিয়েছি। তো এই মাদ্রাসার মধ্যে শিক্ষক শিক্ষিকাগণ আমার আপনার কন্যাকে কি পড়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এই পৃথিবীর মধ্যে 4টা কর্মসূচি দিয়ে প্রেরণ করেছেন। এক নম্বর কর্মসূচি হলো কোরআনে কারীমের তিলাওয়াত করা। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ বলেন, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, হে আমার হাবিব, ওহীর মাধ্যমে আপনার নিকট যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাব আপনি তিলাওয়াত করুন। অর্থাৎ সহজ সরল ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করুন। আমার আপনার সন্তান এই মাদ্রাসার মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত শিখে, বিশুদ্ধ রূপে কোরআনে কারীমের তিলাওয়াত শিখে। কোরআন তিলাওয়াত করলে লাভ কি? আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। যে ব্যক্তি কোরআনে কারীমের একটি অক্ষর পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হাসানা দান করবেন, একটি নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর একটা নেকি হলো 10টা নেকির সমতুল্য। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন, আমি নবী এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ হলো একটি অক্ষর, লাম হলো একটি অক্ষর, মিম হলো একটি অক্ষর। সুতরাং যদি কোনো ব্যক্তি 3 অক্ষরে গঠিত এই ছোট্ট একটা শব্দ উচ্চারণ করে পাঠ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সর্বনিম্ন 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোরআনের একটা অক্ষর পাঠ করলে সর্বনিম্ন তার আমলনামায় 10টা নেকি দান করা হয়। তো প্রায় কোরআনে কারীমের মধ্যে 3,38,606টা অক্ষর আছে। আর কোরআনের একটা অক্ষর পাঠ করলে যদি 10টা নেকি পাওয়া যায়, তাহলে 3,38,606 কে 10 দিয়ে গুণ দিলে সংখ্যা দাঁড়াবে 33,86,060টা। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, যদি কোনো ব্যক্তি 1 খতম কোরআন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সর্বনিম্ন 33,86,060টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই কোরআন এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। যারা কোরআন পড়ে তারা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন দামি জিনিস। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীকে দামি বানায় দেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে এক জাতিকে সম্মানিত করেন, তাদের মর্যাদা বাড়ায় দেন। যারা কোরআন তিলাওয়াত করবে, কোরআনের দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনকে যারা পরিচালনা করবে, কোরআনের বিধান দিয়ে নিজের জীবনকে যারা সাজাবে, এই কোরআন তাদের মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ।
ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাসূল বলেন আরেক জাতিকে এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অপমানিত করেন। যারা কোরআন তিলাওয়াত করে না, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত করেন। আমার ভাইরা, কোরআন অত্যন্ত দামি জিনিস। আল্লাহ পাকের কাছে কোরআন অনেক প্রিয়। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে মহান মালিকের নিকট কোরআন হলো সবচেয়ে বেশি প্রিয়। যেমন হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না। আল্লাহর নবী ইরশাদ করেন, সাত আসমান, সাত জমিন, সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে মহান মালিকের দরবারে সবচেয়ে বেশি প্রিয় হলো এই কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন যেহেতু আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই জন্য কোরআনের সংস্পর্শে যারা আসবে, যারা কোরআনের সাথে সম্পর্ক গড়বে, যারা কোরআনকে মহব্বত করবে, যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনকে তিলাওয়াত করবে, যারা কোরআনের ধারক বাহককে মহব্বত করবে, ভালোবাসবে, কোরআনের প্রতিষ্ঠানগুলোকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা সকলেই জানেন কোরআনের সংস্পর্শে একটা কাষ্ঠ আসার কারণে, একটা রিহাল মরা একটা কাঠ, এই রিহালটা কোরআনের সংস্পর্শে আসার কারণে তার মর্যাদা বেড়ে গেছে। এই রিহালের মধ্যে কেউ পা লাগায় না, বরং ভুলে যদি পা লেগে যায় সেটাকে চুমু খায়। কথা বলেন ঠিক কিনা? সেটার প্রতি সম্মান প্রদর্শন করে। সাধারণ একটা কাপড়, যে কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানানো হয়েছে, ওই কাপড়ের দাম বেড়ে যায়। কিসের কারণে? কোরআনের সংস্পর্শে আসার কারণে। আমার ভাইরা, মক্কা মদিনার সঙ্গে নুজুলের, এই কোরআনের নুজুলের সম্পর্ক হওয়ার কারণে মক্কা মদিনার মর্যাদা বেড়ে গেছে। এই জন্য মক্কা শরীফের নাম উচ্চারণ করতে গেলে বলা হয় আল মক্কাতুল মুকাররমা। মদিনা শরীফের নাম উচ্চারণ করতে গেলে সম্মানসূচক শব্দ ব্যবহার করে বলা হয় আল মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন রমজান মাসে নাযিল হওয়ার কারণে বাকি 11 মাসের চাইতে রমজানের মর্যাদা বেড়ে গেছে। এই রমজান মাসের শবে কদরের রজনীতে এই কোরআন নাযিল হওয়ার কারণে শবে কদরের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, এই কোরআনের সঙ্গে যদি বিভিন্ন স্থান, কাঠ, কাপড়, সময় সম্পৃক্ত হওয়ার কারণে এইগুলোর মর্যাদা বাড়তে পারে, তাহলে আমি আপনি হলাম আশরাফুল মাখলুকাত। এই কোরআনের সঙ্গে যদি আমার আপনার সম্পর্ক হয়, তাহলে আমার আপনার মর্যাদা বাড়বে কিনা বলেন? কি বলেন? বাড়বে না? আল্লাহু আকবার। কি বাড়বে? আবার ভাই, এই কোরআন যেমন দামি, এই কোরআনের ধারক বাহক যারা হবে, যাদের সিনার মধ্যে কোরআন থাকবে, তারাও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। যারা কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, কোরআন তাদেরকে মহব্বত করবে, কোরআন তাদের জন্য সুপারিশকারী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোরআনের ধারক বাহকের পক্ষে সুপারিশকারী হবে এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে। ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন, কোরআনের ধারক বাহকের পক্ষে এমন বিতর্ককারী হবে যার বিতর্ক মেনে নেওয়া হবে।
মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআনকে তার সামনে রাখবে, কোরআনকে সামনে রাখার অর্থ হলো নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনকে কোরআনের বিধান দিয়ে যারা সাজাবে, এই কোরআন তাকে কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাহু খালফা যহরিহি, নবীজি বলেন, আর যেই ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে পিছনে রাখার অর্থ হইল নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে না, কোরআন তিলাওয়াত করবে না, কোরআনের অনুসরণ অনুকরণ করবে না, এই কোরআন থেকে নবীজি বলেন সাকাতাহু ইলান নার, কোরআন থেকে ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, এই কোরআন যারা পড়ে তারা দামি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি তারা যারা কোরআন কারীম তিলাওয়াত করে, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়। বিশ্বনবী ঘোষণা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হলো তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিয়েছি। আমার আপনার সন্তানগুলো হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এই জন্য কোরআনের মধ্যে, কোরআনের মাদ্রাসার মধ্যে আমার আপনার সন্তানগুলোকে দিতে হবে। এই প্রতিষ্ঠানগুলোর প্রতি সার্বিকভাবে নজরদারি আমার আপনার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, হযরত মুআজ জোহানি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসরের ময়দানে কোরআনের হাফেজ, কোরআনের দ্বারক বাহকের আম্মা আব্বাকে নূরের একটা মুকুট পরানো হবে, নূরের মুকুট। সেই নূরের মুকুটের, সেই নূরের তাজের মুকুটের তাজাল্লি নূরটা কি পরিমাণ হবে আল্লাহর নবী উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। তোমাদের কাহারো ঘরে যদি সূর্যের আলোটা প্রবেশ করে তাহলে ঘরটা কেমন আলোকিত হবে? সেদিন হাসরের ময়দানে কোরআনের দ্বারক বাহকের, কোরআন অনুযায়ী আমলকারীর আম্মা আব্বাকে যে মুকুটটা পরানো হবে, সেই নূরের মুকুটের কিরণটা এর চেয়ে আরো বেশি হবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মা বাবারা, তোমরা কত বড় ভাগ্যবান যাদের সন্তান কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে, যাদের মেয়ে কোরআনের হাফেজা হয়েছে, কোরআনের আলেমা হয়েছে। নবী বলেন, হাসরের ময়দানে কোরআনের দ্বারক বাহকের আম্মা আব্বাকে যদি এত সম্মান, ইজ্জত, সম্মান দেওয়া হয়, তাহলে যিনি নিজে কোরআনে কারীম মুখস্থ করেছে, কোরআনের বিধান অনুযায়ী আমল করেছে, তাকে কি পরিমাণ ইজ্জত আর সম্মান দেওয়া হবে একটু আন্দাজ করেন। তাহলে আমার আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে কিনা বলেন? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় দান করব। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতের পরের অংশ বলেন, ওয়া আকিমিস সালাহ। ও নবী, আপনি নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন। আমার ভাইয়েরা, ইসলামের বিধানের মধ্যে, ফরজ বিধানের মধ্যে ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম যে বিধান, সেটা হলো নামাজ। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ফরজ বিধানকে জিবরাইলের মাধ্যমে ওহীর আকারে জমিনের মধ্যে নাজিল করেছেন। আর নামাজের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে, বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে জমিনের মধ্যে নাজিল করেন নাই, বরং এই রজব মাসে আমার আপনার নবীকে আরশে আজিমের মেহমান বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতকে দৈনিক 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ?
50 ওয়াক্ত। আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এটার একটা ইতিহাস আছে আমার ভাইরা। এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আরশে আজিমের মেহমান বানাইয়া আল্লাহ পাকের সান্নিধ্য নিয়া এই নবীর উম্মতকে দৈনিক 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। এই 50 ওয়াক্ত নামাজ নিয়া আমার আপনার নবী যখন ষষ্ঠ আকাশে আসলেন তখন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মূসা নবী আমার আপনার নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আখিরি জামানার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে কি হাদিয়া দান করেছেন? নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে দৈনিক 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দান করেছেন। সুবহানাল্লাহ। মূসা নবী দেখে বলেন, ওগো নবীজি, ইরজি ইলা রাব্বিকা ফাসালহু তাখফীফা ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক। ওগো নবীজি, আপনি প্রভুর কাছে যান, আল্লাহ পাকের কাছে গিয়ে নামাজের পরিমাণটা একটু হালকা করার জন্য, কমানোর জন্য আবেদন করেন, কারণ আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। কারণ আমি ছিলাম বনি ইসরাইলের নবী। বনি ইসরাইল বড় শক্তিশালী জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দৈনিক 3 ওয়াক্তে 6 রাকাত নামাজকে ফরজ করেছিলেন। সকালবেলা 2 রাকাত, দুপুরে 2 রাকাত, সন্ধ্যাবেলা 2 রাকাত। এই 3 ওয়াক্তে 6 রাকাত নামাজ আল্লাহ ফরজ করেছিলেন। কিন্তু বনি ইসরাইল এত শক্তিশালী হওয়া সত্ত্বেও দৈনিক এই 3 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই। ও নবীজি, আপনার উম্মত বনি ইসরাইলের চেয়ে আরো দুর্বল হবে, সুতরাং আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আল্লাহ পাকের কাছে গিয়ে একটু নামাজ কমানোর আবেদন করেন। আমার ভাইরা, তখন নবীজি গিয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে যখন আবেদন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। আবার যখন আসতে লাগলেন ষষ্ঠ আকাশে, আবার যখন মূসা নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ, মূসা নবীর অনুরোধে আবার আল্লাহ পাকের কাছে গিয়ে আবার আবেদন করলেন। এইভাবে আবেদন করতে করতে কমাইতে কমাইতে 9 বার আসা যাওয়ার মাধ্যমে 45 ওয়াক্ত নামাজ কমে গেল। আর কয়েক রইল? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার আপনার নবী ষষ্ঠ আকাশে আসলেন, আবার হযরত মূসা নবী আবেদন করলেন আল্লাহ পাকের কাছে গিয়ে নামাজের পরিমাণ কমানোর জন্য আবেদন করতে। এবার নবীজি চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। কমাইতে কমাইতে নিয়ে আসলাম 5 ওয়াক্ত। আল্লাহ পাকের কাছে নামাজের পরিমাণ কমানোর জন্য যতবারই আবেদন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবার 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। আর মাত্র বাকি আছে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ থেকে যদি আল্লাহ পাকের কাছে কমানোর আবেদন করি, আল্লাহ পাক যদি আমার আবেদন কবুল করে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেয়, আমি আমার উম্মতের জন্য হাদিয়া কি নিয়ে যাব? নবী বলেন, এই চিন্তা ফিকির করার পর আমার কাছে লজ্জা লাগে, আমি লজ্জাবোধ করি। আবার আসমানের দিকে যাইতে নবী এরপরে মূসা নবীর অনুরোধ করার পরেও আল্লাহ পাকের কাছে গিয়ে নামাজ কমানোর জন্য আবেদন করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের দিকে অবতরণ করতে শুরু করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। হে মুসলমান, আমার আপনার নবী মূসা নবীর কথা না মাইনা যখন 5 ওয়াক্ত নামাজ লইয়া ষষ্ঠ আকাশ থেকে জমিনের দিকে অবতরণ করা শুরু করে দিলেন, অমনিতে গায়েব থেকে একটা আওয়াজ আসলো, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ বলেন, আমার কথায় কোনো পরিবর্তন হয় না, আমি আমার বান্দাদের প্রতি জুলুম করি না। ওগো নবীজি,
আমি আপনার উম্মতের উপর দৈনিক 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলাম। আপনার অনুরোধে, আপনার আবেদনে নামাজের পরিমাণ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। ওগো নবীজি, আমি ওয়াদা দিলাম গো নবী, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ একমাত্র আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি আর খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এইজন্য এই নামাজ আমরা গুরুত্ব সহকারে পড়ব। ও মুসলমান, আমরা তো গুনাহগার, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই নামাজের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। এই শীতের মৌসুমে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শীতের মৌসুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাহিরে বের হলেন। বাহিরে বের হওয়ার পর তিনি দেখেন গাছ থেকে পাতাগুলো ঝরতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটা ঢাল ধরে একটু নাড়া দিলেন, একটু ঝুঁকি দিলেন, গাছের ওই ঢালের পাতাগুলো আরো ঝরতে লাগলো, ঝরঝর করে পড়তে লাগলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ইয়া আবা যর, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আবু যর। আবু যর গিফারি বলেন, ওগো নবীজি, আমি উপস্থিত, আমি হাজির। তখন নবী বলেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। আবু যর গিফারি, যদি কোন মুসলমান বান্দা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য নামাজ আদায় করে, ইয়াতাহাফাতু আনহু যুনুবুহু কামা তাহাফাতা হাযাল ওয়ারাকু মিন হাযিহিশ শাজারা, তাহলে তার দেহ থেকে গুনাহগুলো এমন ভাবে ঝরে যাবে যেমন ভাবে এই গাছ থেকে পাতাগুলো ঝরে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাই, সময় কম, বিস্তারিত আলোচনা করার সময় নাই। তো নামাজ যদি কেউ গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? 5টা পুরস্কার। এর মধ্যে 5ম নাম্বার পুরস্কারটা হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কোনো বান্দার কাছ থেকে হিসাব নেই, জিন্দেগীর হিসাব নেই, জীবনের হিসাব নেই, কোন বান্দা জীবনের হিসাব দিতে পারবে না। আল্লাহ যদি কোন বান্দার কাছ থেকে তার জীবনের হায়াতের হিসাব নেই, ধরা খেয়ে যাবে। বুখারী শরীফের এক রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন, মান হুসিবা উকিবা, যদি কোন বান্দার কাছ থেকে হিসাব নেওয়া হয় তাকে শাস্তি দেওয়া হবে। এইজন্য আমরা আপনার জীবনের হিসাব দিতে পারবো না, কিন্তু আপনি যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহর রাসূলের ওয়াদা আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনদের উদ্দেশ্যে যে হাদিসটা পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেন, যদি কোন নারীর মধ্যে 4টা গুণ থাকে, কয়টা গুণ? 4টা গুণ যদি কোন নারীর মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে হাসরের দিন বলবেন, জান্নাতের 8 দরওয়াজার যেই কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও আমার মা বোনেরা ভালো করে খেয়াল, আল্লাহর নবী বলেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখে, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং রমজানের রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করে, সতীত্বকে রক্ষা করে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করে। যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, নিজের সতীত্বের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, রাসূল বলেন,
ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই রমণীকে, ওই নারীকে বলবে, ও আমার প্রিয় বান্দি, তুমি জান্নাতের যেই কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের নারীদের মধ্যে প্রথম 3টা গুণ পাওয়া গেল, শেষ গুণটা পাওয়া যায় না, 4 নম্বর গুণটা। ও ভাই মুসলমান, 4র্থ নম্বর গুণটা হলো ওয়া আতাআত বালাহা, যে নারী তার স্বামীর আনুগত্য করবে। প্রথম 3টা গুণ অধিকাংশ নারীর মধ্যে পাওয়া গেলেও শেষের গুণটা পাওয়া যায় না। আজকে সমাজের মা বোনেরা, নারীরা স্বামীর আনুগত্য করতে জানে না। স্বামীর আনুগত্য না করার কারণে বাকি 3টা গুণ থাকা সত্ত্বেও স্বামীর আনুগত্য না করার কারণে ওই নারীর ঠিকানা হয় জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন। নবীজি জাহান্নামের মধ্যে দেখেন অধিকাংশ নারী জাহান্নামী। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জিবরাইল, জাহান্নামের মধ্যে নারীর সংখ্যা বেশি কেন, তার কারণটা কি? তখন জিবরাইল আমিন বলেছিলেন, তাকফুরনাল আশিয়া, তারা স্বামীর অবাধ্য করে। অধিকাংশ নারী স্বামীর অবাধ্যতার কারণে তারা জাহান্নামে যায়। জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা স্বামীর আনুগত্য করে না। কথা বলেন ঠিক কি? এই জন্য আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনারা আপনাদের স্বামীদেরকে মাথার তাজ বানায় রাখবেন। কারণ স্বামী কেমন সম্মানিত ব্যক্তি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। নবী বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা একটু চিন্তা করে দেখো, তোমাদের জন্য যে স্বামী আছে, ওই স্বামী তোমাদের কাছে কেমন, কি পরিমাণ সম্মান পাওয়ার যোগ্য। আমি নবী ঘোষণা করি, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন, একমাত্র আল্লাহকে ছাড়া যদি অন্য কাউকে সিজদা করা জায়েজ হইতো, আমি নবী আদেশ করতাম নারীদেরকে আন তাসজুদা লি যাওজিহা, তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। এই জন্য স্বামীকে আমরা মাথার তাজ বানায় রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের স্বামীদেরকে মাথার তাজ বানায় রাখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ আয়াতের পরবর্তী অংশে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় ফাহেশা, অশ্লীল শরীয়ত গর্হিত কাজ থেকে, কর্ম থেকে হেফাজত করে, বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? বড় ইতিহাস আছে আমার ভাই, সময় কম, এই জন্য বিস্তারিত বলা সম্ভব না। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহ পাকের জিকির হলো সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই মুসলমান, আল্লাহ পাকের জিকির সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বড় দামি। বান্দা যখন আল্লাহ পাকের জিকির করে, যেই মুহূর্তে আল্লাহ পাকের জিকির করে, সেই মুহূর্তের দাম কত। ইমাম খাকানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 85 সাল ये माना मुहक्कक शुद बखाकानी के एकदम बा खुदा बुदन बाज तख्ते सुलाइमानी। ইমাম খাকানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দীর্ঘ 30 বছর সাধনা করার পর আমার এই কথাটা বুঝে আসলো যে একটা মুহূর্ত আল্লাহ বলা বাদশা সুলাইমানের সিংহাসনের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ, ও ভাই মুসলমান, ইমাম খাকানি রাহমাতুল্লাহি আলাইহির এই কবিতাটা যখন আরেকজন আল্লাহওয়ালার নিকট পৌঁছলো, ওই আল্লাহওয়ালা এই কবিতার উপর মন্তব্য করে বলেন, গলত গুফতি খতা কর দি বাহা করদন নিতানস্তি কে একদম বা খুদা বুদন বাজ মুলকে দু জাহানি। সুবহানাল্লাহ।
ওই দ্বিতীয় আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, এই ইমাম খাকানি, তুমি ভুল বলেছ, তুমি সঠিক কথা বলো নাই, তুমি আল্লাহ পাকের নামের সঠিক মর্যাদা দিতে পারো নাই। কারণ একটা মুহূর্ত আল্লাহ বলা বাদশা, শুধু বাদশা সুলাইমানের সিংহাসনের চেয়ে দামি নয়, বরং একটা মুহূর্ত আল্লাহ বলা উভয় জাহানের রাজত্বের চেয়েও দামি। সুবহানাল্লাহ। আমার ভাই, দ্বিতীয় বুজুর্গের কথাটাই ঠিক। যেমন আল্লাহ বলে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আই আকবারু মিন কুল্লি শাই। আল্লাহ পাকের জিকির সবচেয়ে বড় দামি। আমরা মুসলমান, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের জিকির করি না। ও ভাই, জিকিরের মজা তো পাই না, এই জন্য আমরা জিকির করি না। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের জিকির করে, শুধু আমরাই যে জিকির করি বিষয়টা এমন না। আল্লাহ বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের জিকির করে। সাত আসমান এবং সাত জমিনের মধ্যে এমন কোনো বস্তু নাই, এমন কোনো জিনিস নাই যেগুলো আল্লাহ পাকের জিকির করে নাই। তারা যে জিকির করে এটা আমরা শুনতে পাই না, অনুধাবন করতে পারি না। কথা বলেন ঠিক কি না? ও ভাই মুসলমান, এই বিষয়টা সমস্ত মাখলুকাত যে জিকির করে, এই বিষয়টা একজন কবি সুন্দর ভাষায় তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। যারা সাহার দম বগুয়াদ আল্লাহ নগুয়াদ টন টনা টন টন নটুটু বজগর সমে আয়াদ কে টুটু কে ধর্মানা বগুয়াদ আল্লাহ। ও ভাই মুসলমান, একটা গড়ির কাটা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আল্লাহ 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 বলে জিকির করে। সুবহানাল্লাহ। বজগর সমে আয়াদ কে টুটু, বাহ্যিক ভাবে দেখা যায় এই গড়ির কাঁটাটা টিক 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 উচ্চারণ করতে আওয়াজ করতেছে, কেদর মানা বগুয়াদ আল্লাহ, কিন্তু তার প্রকৃত অর্থ হইল এটা নিজের ভাষায় আল্লাহ আল্লাহ বলতেছেন। এই জন্য জিকির আমরা করব, পারবো তো ইনশাআল্লাহ। আজান হয়ে গেছে। ও ভাই মুসলমান, একটা হাদিস বলে দেই, সেটা হলো আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআত মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা 100 বার পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহের বদৌলতে সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ও ভাই, এখানে উদ্দেশ্য হলো সগীরা গুনাহ যদি সঙ্গে তওবা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবিরা গুনাহ maaf করে দিবেন। কথা বলেন ঠিক কি না? আরেকটা কথা বলে দেই, আমাদের সমাজের মধ্যে রজব মাসে উপলক্ষ করে মা বোনেরা একটা রোজা রাখেন, একদিন অথবা 2 দিন রোজা। আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, এই যে নবীজির মেরাজ এই রজবের 27 তারিখে হয়েছে, এর নিশ্চিত কোনো প্রমাণ নাই, অনেক ইখতিলাফ আছে নবীজির মেরাজ কখন হয়েছিল। এই জন্য রজবের কোনো রোজাও নাই, রজবের নির্ধারিত কোনো নামাজও নাই, নির্ধারিত কোনো পদ্ধতিতে নামাজও নাই। এই জন্য আমি আমার এলাকার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনারা রজব মাসকে, রজবের দিনকে, রজবের রজনীকে কেন্দ্র করে আপনারা কেউ নির্ধারিত পদ্ধতিতে নামাজ আদায় করবেন না, রোজা রাখবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনারা আবেগী মানুষ, ইবাদতের প্রতি খুব আগ্রহ, তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা রজব উপলক্ষে রোজাও রাখবেন না, নির্ধারিত নিয়মে